সরকারি পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামো ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে অর্থাৎ ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে নতুন বেসিকের ৫০% কার্যকর হবে। দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২৮ অর্থ বছরে বাকি ৫০% বেসিক দেওয়া হবে এবং তৃতীয় ধাপে ২০২৮ থেকে ২৯ অর্থ বছরে বিভিন্ন ভাতা ও সুবিধা সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এটি একটি ৩ বছরের যাত্রা। এবার শুরু হবে প্রথম ধাপ। পুরো সুবিধা একবারে নয়, কিন্তু একটা শুরু হবে। এই শুরুটাই এখন কোটি মানুষের প্রতীক্ষা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাজেটে আসলে কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে? এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে গ্যাজেটের সময়সীমা। আগামী ২০২৬ থেকে ২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে নতুন বাজেটে বেতন, ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। ৩৫,০০০ কোটি টাকা, এই বিশাল অঙ্কটাই হবে নতুন বেতন কাঠামোর জ্বালানি। এই বরাদ্দ বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পরেই গ্যাজেট প্রকাশের পথ খুলবে। কিন্তু এতদিন দেরি কেন হলো? কেন জানুয়ারিতে বেতন কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পরেও ৫ মাস পেরিয়ে গেল, অথচ গ্যাজেট এলো না? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে পুরো প্রক্রিয়াটা জানতে হবে। সরকার নবম পে স্কেল নিয়ে ইতিবাচক চিন্তা করলেও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। আগামী জুন মাসে পেশ হতে যাওয়া ২০২৬ থেকে ২৭ অর্থ বছরে বাজেটই হবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার প্রধান মাধ্যম। সরকার একটি বিশাল সিদ্ধান্ত নিচ্ছে, শুধু বেতন বাড়ানো নয়, পুরো কাঠামো পরিবর্তন করছে। এই কাজে সময় লাগে, হিসাব মেলাতে হয়, বাজেটের সঙ্গে সমন্বয় করতে হয়। তাই বাজেটটাই এখন সবকিছু চাবিকাঠি। পেনশনের বিষয়টা এখানে আলাদাভাবে বলা দরকার, কারণ পেনশনভোগীদের ক্ষেত্রে সমস্যাটা আরও গভীর। নতুন পে স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশনেও আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত। এই পরিবর্তন কতটা বড় হতে পারে সেটা একটু বিস্তারিত জানা যাক। বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেল চালু হলে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। সরকার আগামী ১ জুলাইয়ের মধ্যে পুরো বেতন কাঠামো কার্যকর করতে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে। মাসে ২০,০০০ টাকার কম পেনশন প্রাপ্তরা পাবেন প্রায় ১০০% বৃদ্ধি, অর্থাৎ যিনি এখন ১৫,০০০ টাকা পাচ্ছেন তিনি পাবেন প্রায় ৩০,০০০ টাকা। এই একটি পরিবর্তনই একটি পেনশনভোগী পরিবারের পুরো চিত্র বদলে দিতে পারে। ৭৫ বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা সুপারিশ করা হয়েছে। এই বয়সে একজন মানুষের ওষুধের খরচ, ডাক্তারের ফি, পরীক্ষা নিরীক্ষার বিল সব মিলিয়ে প্রতি মাসে কত হয়? ১০,০০০ টাকাও অনেক সময় কম পড়ে। তবুও এটুকু হলেও অন্তত ওষুধের চিন্তাটা কমবে। পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ এবং ১০০% পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই বাজেট আসবে। সেই বাজেটে যদি পে স্কেলের জন্য ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দ আসে, তাহলে তারপরেই গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য হল ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা। কিছু সূত্রে জুন মাস থেকেই ধাপে ধাপে বাস্তবায়নের কথাও বলা হচ্ছে। এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জুন থেকে ধাপে ধাপে বাস্তবায়ন মানে হলো জুন মাসেই একটি গেজেট বা প্রজ্ঞাপন আসতে পারে। যদি সেটা হয়, তাহলে জুলাইয়ের আগেই লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে। নবম পে স্কেল বাস্তবায়নে বাজেটে বরাদ্দ না দিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। এই হুঁশিয়ারিটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ দেশের ১৪ লাখ সরকারি চাকরিজীবী একসঙ্গে যদি কর্মবিরতি বা আন্দোলনে যান, তাহলে দেশের প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই ভয়াবহ সংকট তৈরি হবে। সরকার এই চাপটা ভালোভাবে অনুভব করছে। এখন পেনশনভোগীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে। অনেকেই ভাবছেন, ১ জুলাই থেকে নতুন পে স্কেল চালু হলে কি পেনশন তাৎক্ষণিকভাবে বাড়বে? উত্তর হলো হ্যাঁ, বাড়বে, তবে সম্পূর্ণ পরিমাণে নয়, কারণ পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে মূল বেসিকের ৫০% বৃদ্ধি কার্যকর হবে। পেনশনও সেই অনুপাতে বাড়বে। পূর্ণ বৃদ্ধি আসবে পরের দুটি ধাপে, তবে প্রথম ধাপের বৃদ্ধিও কম নয়। যিনি মাসে ১৫,০০০ টাকা পেনশন পাচ্ছেন, প্রথম ধাপেই তার পেনশন উল্লেখযোগ্যভাবে বাড়বে। এটাই এখন লক্ষ লক্ষ পেনশনভোগীর সবচেয়ে বড় আশার জায়গা। এই মানুষগুলো কোনো অলৌকিক কিছু চাইছেন না, তারা চাইছেন শুধু ন্যায্য মজুরি, ন্যায্য পেনশন, ন্যায্য জীবন।
সারা জীবন দেশের সেবা করার পর এটুকু কি বেশি চাওয়া? বাজেট পেশ হওয়ার পর থেকে গেজেট প্রকাশ পর্যন্ত প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই যাত্রার প্রতিটি ধাপ আমরা একসঙ্গে দেখব। সঙ্গে থাকুন, সচেতন থাকুন।